أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আসমান জামিন হেসে বলে আজ আমাদের খুশির দিন এ ধরা মাঝে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا ধন্য গো আমিনা মাগো ধন্য আপনার জিন্দগি আপনার সিলায় আমরা পাইলাম দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allah 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 la ilaha illallah Allah 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 la ilaha illallah মতেরি তুফান যখন আসিবে আমার দোনয়নে দেখি যেন দোনয়নে দেখি যেন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আপনার জন্য হইল সৃজন তামাম জাহান
কে আছে আর আপনার মতো, কে আছে আর আপনার মতো, এ বিশ্ব মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। सरकार दो आलम का मीलाद मनाते हैं, ओ एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। मुअज़्ज़ज़ हाज़िरीन, पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे आज़ीमुश्शान मिलाद महफिल ওয়াজ মাহফিলের मोहतरम सभापति जनाब हाजी मोहम्मद अब्दुल कुद्दुस साहेब, আমার আগেই দুইজন আলেমে দ্বীন আলোচনা করেছেন। বিভিন্ন স্থান থেকে আল্লাহর হাবিবের মহব্বতে যারা হাজির দিয়েছেন, উপস্থিত হয়েছেন, আমরা সকলে মিলে আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের নবীর শুভাগমনের মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জাতে পাকের দরবারে প্রাণ ভরে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দরবারে অসংখ্য অগণিত বেহাত দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হাবিবুল্লাহ, নূরুল্লাহ, নূরুন আলা নূর, রহমতে আলম, সৈয়দ আলমের উম্মত হওয়ার সুযোগ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর শুকর আদায় করি যে আমরা হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই মাহফিলটার নাম হলো ঈদে মিলাদুন নবী। আরবি ভাষায় বললে ঈদু মিলাদিন নবী, ফার্সি উর্দু স্টাইলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে দয়াল নবীর শুভাগমন। যদিও মিলাদ মানে জন্ম, কিন্তু আমার নবীর জন্ম বহু আগে। দুনিয়ায় শুভাগমন কে আরবি ভাষায় মিলাদুন নবী বলে। আল্লাহর হাবিবের শুভাগমন হয়েছিল না হয় নাই? আমরা বিশ্বাস করি কি না? আল্লাহর হাবিবের শুভাগমন হয়েছে, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে কি ইসলাম ধর্মের অনুসারী মুসলমান হতে পারবে? কারণ আমার নবীর শুভাগমনকে যেই মানল না সে মুসলমান হইল কেমনে? তা আমার নবীর শুভাগমন হয়েছে রহমাতুল্লিল আলামিন, কুল কায়নাতের রহমত দুনিয়ায় শুভাগমন করেছেন। এটা আমাদের জন্য দুঃখের কারণ না আনন্দের কারণ? এই আনন্দটাকে ঈদ বলা হয়। কি বলা হয়? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআন শরীফে বলে হাবিবের শানের ইজহার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির
الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قرآن শরীফ আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন আপনার উম্মত উম্মতিদেরকে বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত লাভে ধন্য হওয়ার পরে তাদের দায়িত্ব হলো ফালিয়াফরাহু, আল্লাহর রহমত পেয়ে তারা যেন আনন্দ করে, খুশি করে, ঈদ উদযাপন করে। মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা আমি নাজমুস সাআদাত ফয়েজির না, এই কথাটা স্বয়ং আমার আল্লাহ তাআলার, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার রহমত প্রাপ্তিতে ধন্য হয়ে তাদের ডিউটি দায়িত্ব হলো আনন্দ করা, খুশি করা। যারা ঈদ খুঁজে পায় না তাদেরকে বলে দিবেন আনন্দ করার কথা, স্বয়ং আমার আল্লাহ বলে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর কোরআন, আল্লাহ বলেন আমার রহমত পেয়ে খুশি করো, ঈদ উদযাপন করো, আনন্দ করো। এটা আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর আদেশ। এই রহমতের ব্যাখ্যায় পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহ তাআলার রহমত বলতে একমাত্র যিনি, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য আয়াতে বলেন, তাফসীরের উসুল হলো আফজালুত তাফসীর আয়াতুন বিল আয়াতি, এক আয়াত দ্বারা আরেক আয়াতের তাফসীর করা লাগে। এই আয়াতের তাফসীর হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কুল কায়নাত রহমত নবীকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব দুনিয়ায় আসবেন বলে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন রসুল, নবী রসুল, ওনারা পয়গম্বর। আল্লাহর হাবিব শুভাগমন করবেন বলে সবাই প্রচার প্রসার করার জন্য দুনিয়ায় এসেছেন। যে তিনি দুনিয়াতে আসবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর হাবিব। আল্লাহ তাআলা বলেন ফালিয়াফরাহু, 1 নম্বরের ডিউটি হলো আমার হাবিবকে পেয়ে খুশি করো, আনন্দ করো, ঈদ উদযাপন করো। এখন দয়াল নবীকে পেয়ে আমরা আনন্দ করব না কান্না করব? আমাদের দেশে একদল মৌলবী তারা বলে, যেদিন আমার দয়াল নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ায় শুভাগমন করেছেন, ওদিন আবার বিদায়ও নিয়েছেন। তাদের কথা মেনে নিলাম, নিয়ে বললাম বাবা, এখন তারা যুক্তি দেয় আমার নবীর শুভাগমনে যদি আনন্দ করা লাগে, তাহলে তো ওই দিন আমার নবী বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, তাহলে কি করবেন? এখন দুঃখ করবেন না সুখ করবেন? এখন উত্তর হলো, বন্ধুরা আমার, রহমতের নবী কামলেওয়ালার শুভাগমন হয়েছে। আমার নবীর ইন্তেকালটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার হাবিবের ইন্তেকাল আর আমাদের সবার ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে না? না। আমার রহমতের নবী কামলেওয়ালার ইন্তেকালের পরে আমার রহমতের নবী হলেন হায়াতুন নবী, কামলেওয়ালা নবী, ঠিক কিনা? আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুল নবী, আমার নবী মরা নবী না। সমস্ত নবীগণ জিন্দা, সবাই মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ জিন্দা রেখেছেন। অতএব জিন্দা নবীর মিলাদুন নবী করতে হবে, ঈদ উদযাপন করতে হবে। এখানে ফতুয়াবাজি করে কোনো লাভ হবে না। আমার দয়াল নবীর শুভাগমন, রহমতের নবী পেয়ে আল্লাহর ওয়ার্ডারে আমাদেরকে ঈদ উদযাপন, মিলাদুন নবী উদযাপন করতে হবে, ঠিক কিনা? পৃথিবীর মানুষ দেখেছে
আল্লাহর হাবিব যে জিন্দা, আল্লাহর হাবিব নূরের জবান ইরশাদ ফরমান, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা ওয়া ইরযাকুন। হাদিসে মুবারাকা দয়াল নবী কামলেওয়ালা ইরশাদ ফরমান, সমস্ত নবীরা আপন আপন রওজা শরীফে জিন্দা। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে রুহু ফিরিয়ে জিন্দা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, যখন আমাকে কেউ সালাম দেয়, হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আমাকে সালাম দিলে আমি রাসূল তার সালামের জবাবটা দিয়ে দেই। আমাকে যদি কেউ সালাম দেয়, আমি রহমতের নবীকে কেউ সালাম দেয়, তাহলে আমি রহমতের নবী তার সালামের জবাব দিয়ে দেই। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবীর সালামের জবাব দেওয়ার ক্ষমতা দিয়েছেন কি? দয়াল নবীকে সালাম দিবেন, দয়াল নবীর পক্ষ থেকে জবাব পাবেন। দুনিয়ার মানুষকে সালাম দিলে সওয়াব পাওয়া যায়, আর দয়াল নবী রহমতের নবীকে সালাম দিলে জবাব পাওয়া যায়। আমি আপনাকে সালাম দিলাম, আমি সওয়াব পেলাম। আপনি আমাকে সালাম দিলেন, আপনি সওয়াব পেলেন, আমিও সওয়াব পেলাম। দুনিয়ার মানুষকে সালাম দিলে সওয়াব পাওয়া যায়, আর রহমতের নবীকে সালাম দিলে জবাব পাওয়া যায়, উত্তর পাওয়া যায়। আমার নবী সালামের জবাব দেন। আর আমার নবীকে সালাম দেওয়া তো ভাগ্যের ব্যাপার, ঠিক কি না? কিছু কিছু দুষ্ট আছে যারা সালাম দিতে চায় না। সালাম দিতে গেলে পায়ে ব্যথা হয়, সালাম দিতে গেলে তাদের কষ্ট হয়, বেদাতের ফতোয়া দেয়। কিন্তু আমার রহমতের নবীকে সালাম দেওয়ার অর্ডারটা দিয়েছেন কি? আল্লাহ কোরআন শরীফে সূরা আহজাবের মধ্যে বলেছেন, ওয়াসাল্লিমু তাসলিমা। আছে না নাই? এক ডজন তাফসীরের কিতাবের মধ্যে আমার দেখা আছে, সালামের ব্যাখ্যায়, তাজিমের ব্যাখ্যায় লেখা আছে, আয় তাজিমান ওয়া তাকরীমান ওয়া তাওকীরান ওয়া তাশরীফান, সর্বোচ্চ সম্মান, ভক্তি, মহব্বত, ভালোবাসা নিয়া আমার নূরের নবীকে সালাম দেওয়া লাগবে। যাকে সালাম দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। কে সালাম দিয়েছেন? মেরাজের রাতে আল্লাহ তাআলা হাবিবকে ডেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আল্লাহ হয়ে, খোদা হয়ে, রব হয়ে যাকে সালাম দিয়েছেন তিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ সালাম দিলেন হাবিবকে, খালিক মখলুককে সালাম দিলেন, আল্লাহ হাবিবুল্লাহকে সালাম দিলেন। আর বান্দা আল্লাহর হাবিবের উম্মত হাবিবকে সালাম দিতে গেলে তাদের বেদাতের ফতোয়া লাগে, ঠিক কিনা? নসিব খারাপ। হাদিসে পাকে আছে, মিশকাতের মধ্যে হাদিস পাবেন, বাবুস সালাতি আলান নবী ওয়া ফাদলিহা। জিবরাইল ফেরেশতা মায়ার নবীর দরবারে আমাদের জন্য দুটি সুসংবাদ নিয়ে আসলেন। এক নম্বর সুসংবাদ ছিল, মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি, যেই ব্যক্তি আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ ওই মুহূর্তে তার উপর রহমত নাজিল করব। আর দ্বিতীয় সুসংবাদ হলো, ওয়ামান সাল্লামা আলাইকা, যেই ব্যক্তি আমার হাবিবকে সালাম দেবে, সাল্লামতু আলাইহি, যেই ব্যক্তি আমার হাবিবকে সালাম করবে, আমি স্বয়ং আল্লাহ ওই ব্যক্তিকে সালাম দেব। কত বড় ভাগ্যের কথা! দুইবার ওস্তাদের দর্শে বসে বুখারী শরীফ খতম করেছি। অন্যান্য সিত্তা সহ অন্যান্য হাদিসের কিতাবগুলো যতটুকু পড়ার সুযোগ হয়েছে, আল্লাহর মেহেরবানি কোনো জায়গায় এরকম সুসংবাদ পাই নাই যে আমার আল্লাহ কাউরে সালাম দেয়, আল্লাহ তাকে সালাম দেয় যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে সালাম দেয়। আজকে আমরা মোনাজাতের আগে ওই নবীকে সালাম দিতে চাই কিনা? দাঁড়িয়ে মহব্বত করে, তাজিম করে সালাম দিতে চাই কিনা? সালাম দেওয়ার সময় মনে করবেন, আমি দয়াল নবীকে সালাম দিচ্ছি, আর আমাকে সালাম দিবেন আমার আল্লাহ। এত বড় ভাগ্য আমাদের, এরপরেও আমরা আল্লাহর হাবিবকে একটু চেনার চেষ্টা করলাম না।
মৌলবীর খপ্পরে পড়ে বেদাতের ফতোয়া দিলাম। ও বন্ধু, ওই মৌলবী কিন্তু আমার আপনার কবরে যাবে না। যাবে? আমার আপনার কবরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, বন্ধু বান্ধব যাবে না, মনো মসজিদের ইমাম সাহেব যাবে না, মুফতি সাহেব যাবে না, দাওরা হাদিসওয়ালা যাবে না, কামেল ফাঁসওয়ালা যাবে না। আমার কবরে আমাকে একা একা যাওয়া লাগবে, আপনার কবরে আপনাকে একা একা যাওয়া লাগবে। ওই কবরে গেলে যিনি আমাকে আপনাকে সান্ত্বনা দিবেন তিনি হলেন আপনার আমার নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন। আমার নবী বলবেন, আদরের উম্মত রে, তোর ছেলে তোকে ফেলে চলে গেল, মেয়ে চলে গেল, তোর বন্ধু বান্ধব চলে গেল, কবরে রেখে আপনজন কেউ থাকলো না, সবাই চলে গেল। তুই মন খারাপ করিস না, সবাই তোকে ফেলে যেতে পারে, আমি রহমতের নবী তোকে ফেলে যাব না। যিনি এত আপন, ওই আপন নবীকে ভালোবাসার দরকার আছে না? না, এত আপন নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। এই ভালোবাসার নাম হলো ঈমান। হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আমাদের দেশের কবিরা কত সুন্দর করে এই সমস্ত লিখেছেন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। সবাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। সুবহানাল্লাহ। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, এইটা হলো কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ কোন। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো, মন যদি নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। দয়াল নবীকে ভালোবাসলে লাভ হয় না ক্ষতি হয়? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, তুমি গুনাহগার আবার আমার নবীকে ভালোবাসো, তোমার গুনাহও আছে, আবার আমার হাবিবকে ভালোবাসো। এই দুইটা কাজ, একদিকে তুমি গুনাহগার, একদিকে আমার হাবিবকে ভালোবাসো। এই রকম যদি হয়ে থাকে, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা দেখব না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার বন্ধু বানাইয়া নিব। বলতেছিলাম বাবা, দয়াল নবীকে সালাম দিলে জবাব দেয়, ঠিক কিনা? ওই নবী আছে না নাই? ওই নবী মরা নবী না জিন্দা নবী? আমার নবীকে যারা মরা বলবে, সে 10 ওয়াক্ত নামাজ পড়লেও তার ঈমান থাকবে না। যদি কপালে সেজদার দাগ উঠে যায়, তবু ওই সেজদা কোনো কাজে লাগবে না। আমার রহমতের নবী জিন্দা নবী, আমার নবী আছে না? না। তাই তো বলতেছিলাম শুরুতে, আমার দয়াল নবী যেহেতু আছেন, তাহলে কেন তোমরা মিলাদুন নবীর ঈদ উদযাপন করবে না? কেন তোমরা দুঃখ করবে? দুঃখ করার তো কোনো জায়গা নাই। হাবিবের শুভাগমন আনন্দ করো। আল্লাহ বলেন, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর কথা হইল, এক কথায় এক বাক্যে বলা যায়, সবচেয়ে বড় আনন্দে আনন্দিত হতে হবে দয়াল নবী পাওয়ার কারণে, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে বলেন, মৌলবী কয় কোরআন শরীফে মিলাদুন নবী নাই। এই আয়াতে কারিমাগুলো কিসের আয়াত?
আল্লাহ কোরআন শরীফে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ও মুমিনেরা, আমি আল্লাহ তোমাদের উপরে অনেক বড় দয়া করেছি, বড় ইহসান করেছি, ইহসানে আযীম করেছি। আমি আল্লাহ অনেক বড় দয়া করেছি। আল্লাহ তুমি কি দিয়ে দয়া করেছো? আল্লাহ বলেন ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি আমার রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করে অনেক বড় দয়া ইহসানে আযীম করেছি। সেই দয়া আমি আল্লাহ কারো ব্যাপারে কারো জন্য করি নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য এত বড় দয়া করেছি যে আমি আমার হাবিবকে তাদের মাঝে পাঠিয়ে দিয়েছি। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ভালোবেসে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আমি পাঠিয়েছি, হাবিব আমার কাছে ছিলেন, আমি হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্ম হয়েছে আমার আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন হাবিব আমি আপনাকে পাঠিয়েছি। আমার দয়াল নবীর জন্ম সব কিছুর আগে, ঠিক কিনা? আমার দয়াল নবীর জন্ম সবকিছুর, সব সৃষ্টির আগে। মোল্লা ফতোয়া বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, না করলে কিছু করার নাই আমাদের। হযরতে জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীকে জিজ্ঞেস করলেন, কওমি ঘরানার বড় হুজুর আশরাফ আলী থানভী সাহেব, উনি ওনার নসরুদ্দি ফি যিকরিন নবিয়িল হাবিব কিতাবের 25 পৃষ্ঠার বাম পাতার মধ্যে লিখে দিয়েছেন, হযরতে জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব উত্তরে বলেন, ইয়া জাবির খালাকাল্লাহু তাআলা নূরা নবিয়্যিকা মিন নূরিহি ক্বাবলাল আশিয়া। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর দাদা উস্তাদ লিখেছেন, ও জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কোরআন শরীফে বলেন, আমি তোমাদের ভিতর থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে যে নূর পাঠাইলাম, নূর নূর নূরের ব্যাখ্যা হলো, জালালাইন শরীফে বলে নূরুন আর রাসূল, আমাদের রহমতের নবী। সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে, ওয়াল মুরাদু বিল আউয়ালি আর রাসূল, নূরের মুরাদ হইল আমার আপনার নবী কামলেওয়ালা, তিনি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা? কেমন নূর? আমার নবী, দয়াল নবীর মা আমিনা ঈদ মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ। কম দয়াল নবীর মা আম্মা জান মা আমিনা বলেন, মৌলুদ বারজিনজি শরীফ পড়ে দেখবেন। এই বড় কিতাবখানা তো পড়ার দরকার আছে, হলুদ বড় বিক্রি করা কাগজ পড়ে ফতোয়া দিলে লাভ হবে না। মৌলুদ বারজিনজির মধ্যে আছে মা আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, আমার সাথে আমার স্বামীর সাথে যেদিন বিয়ে হলো, আমার স্বামীর বয়সটা ছিল 24 বছর। কয় বছর? বিয়ে হবার পরে আমি ঘরে বাসর রাতে একা একা, অন্ধকার, আলো যেটা প্রদীপ যেটা ছিল আস্তে আস্তে নিভে গেছে, প্রদীপের তেল শেষ হয়ে গেছে, প্রদীপ নিভে গেছে। আমার স্বামী আমার ঘরে আসতেছে অপেক্ষায়। একটু সময় পরে লেট করে আমার স্বামী দেরি করে ঘরে এসেছেন বাসর ঘরে আসার পরে আমি দেখতে পেলাম যে আমার পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে।
পুরা ঘরটা লাইটিং হয়ে গেছে। আমি ডাইনে বামে সামনে পিছনে তাকাতে লাগলাম, কোথাও লাইট দেখি না, কিন্তু এত আমার এই ঘরটা আলোকিত হলো কেমনে? আমি আস্তে আস্তে নিচের দিকে খুঁজে না পেয়ে আমি শরমে শরমে প্রথম রাত বাসর রাত আমার মাথাটা একটু উঁচা করলাম, করে দেখি আমার স্বামীর কপাল থেকে নূরের ঝলক বের হচ্ছে। আমার স্বামীর কপাল থেকে পেশানি থেকে নূরের ঝলক বের হচ্ছে। আমি আর দেরি করতে পারি নাই, আমি অভিভূত হয়ে গেলাম। আর দেরি না করে আমার স্বামীর কপালের মধ্যে পেশানির মধ্যে একটা চুম্বন দিয়ে দিলাম। ওই পেশানির মধ্যে চুম্বন দেওয়ার পরে আমার ভিতরে ওই নূরটা চলে আসলো। ওই নূরটা হলো আমার নবী কামলেওয়ালা। আজকালকার মৌলবী ফতোয়া দেয়, আলে আমরা যেই জায়গা দিয়ে প্রবেশ করেছি মায়ের রেহেমে, যেই জায়গা দিয়ে দুনিয়াতে এসেছি আমার দয়াল নবী বলে সেই জায়গা দিয়ে প্রবেশ করেছেন, সেই জায়গা দিয়ে এসেছেন। নাউজুবিল্লাহ। এখনো নূরের নবীকে চিনলা না, মায়ার নবীর শান মান কিছুই বুঝলা না। তিনি যে কে, তিনি যে কি, তিনি কোন সূরতের, এগুলো বোঝার দরকার আছে না নাই? কিন্তু হযরতে মাওলা শের খোদা ফারুক আজম ওসমান গনি জিন্নুরাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই কিন্তু এই কথাই বলেছেন, রহমতের নবী যে কেমন আমরা পরিপূর্ণ চিনতে পারলাম না। একবার বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। কাকে পাঠিয়েছেন আল্লাহ? হাবিব কার? হাবিব কেমন? হাবিব কত শানমান ওয়ালা? দয়াল নবীর মা বলেন আমার রেহেমে রহমতের নবী 9 মাস ছিলেন। কয় মাস? 9টা মাস আমার রেহেমে পাকের মধ্যে ছিলেন। আমি আমিনা রাস্তায় ঘাটে চলার সময় আমি চলতাম, পুরা রাস্তাঘাট মেশকম্বরে আতর গোলাপে ভরপুর হয়ে যেত। মা আমিনা যেই রাস্তায় যেতেন ওই রাস্তার মধ্যে পুরা একবারে মেশকম্বরের ঘ্রাণে রাস্তাঘাট পুরা খুশবুতে পরিপূর্ণ হয়ে যেত। মজার ঘটনা হইল, মা আমিনা রাস্তা দিয়ে গেছেন, লোকেরা এসে খাজা আব্দুল মুত্তালিব দয়াল নবীর দাদা জানের কাছে নালিশ দিছিল, কয় তোমার বৌমা এত সুন্দর মেশকম্বর কই পায়, স্বামী নাই, কিন্তু এরকম মেশকম্বর তো দুনিয়ায় পাওয়া বড় মুশকিল, কোথা থেকে আনে? দয়াল নবীর দাদা জান তো জানেন, তিনি তো আর আমাদের দাদা না, তিনি তো রহমাতুল লিল আলামিন নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি জেনে শুনে ডেকে বললেন, মাগো মানুষ এই বলে তুমি বলে অনেক দামি আতর ব্যবহার করো, সবাই বলে। মা আমিনা উত্তর দিলেন, ও আমার শ্বশুর আব্বা জান, কি করব, এটা তো আমার ভিতর, আমার কোনো আলাদা কোনো আতর মাখি না, আমার ভিতরে যিনি আছেন সেই রহমাতুল লিল আলামিন থেকে মেশকম্বরের ঘ্রাণ বের হয়। মা আমিনা থুতু নিক্ষেপ করলেও এই থুতু থেকে মেশকম্বরের ঘ্রাণ বের হতো। আল্লাহু আকবার। কিরে আমার দয়াল নবী কেমন নবী, যেই রহমাতুল লিল আলামিন নূরের নবী কামলেওয়ালা নবী, যার থেকে আল্লাহ তাআলা মেশকম্বরের ঘ্রাণ বের করে দেয়। মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফ শেষ করে আল্লাহর দিদার সমাপন করে দুনিয়ার জমিনে শুভাগমন করেছিলেন, ওই সময় আমার দয়াল নবীর গলা মোবারক ঘেমে গিয়েছিল। ওই ঘাম মোবারকের ফোঁটা মাটিতে পড়েছিল, মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা সেখান থেকে গোলাপ ফুলের গাছ তৈরি করেছে। আমার দয়াল নবীর গলা মোবারক ঘেমে যেই ঘামের টুকরা, ঘামের ফোঁটাটা জমিনের মধ্যে পড়েছে, ওই ঘামের ফোঁটা থেকে আল্লাহ তাআলা আতর গোলাপ বানিয়েছেন, গোলাপ ফুল পয়দা করেছে।
তাহলে একটু চিন্তা করে দেখেন আমার নবী কামলেওয়ালা কেমন নবী, যার ঘাম মোবারক পসিনা মোবারকটা মেশক আম্বরের চেয়েও দামি, ঠিক কিনা? মেশক সে বেহতর পচিনা, কিয়ামের কসিদার মধ্যে আমরা পড়ি মেশক সে বেহতর পচিনা। আমার দয়াল নবীর ঘাম মোবারক হলো মেশক আম্বরের চেয়ে বেশি দামি। একজন লোক, এক সাহাবী দয়াল নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মেয়ে বিবাহযোগ্য হয়েছে, কিন্তু এমন অভাব আমার সংসারে, তাদেরকে বিয়ে দেব এরকম কোনো খরচ আমার কাছে নাই, আমি কি করব? আল্লাহর হাবিব বলেন, একটা শিশি একটা বোতল নিয়ে আসো। আল্লাহর হাবিব বললেন, সাহাবী বলেন, নবী গো, মেয়ে বিয়ে দিব, টাকা পয়সা নাই, বিবাহযোগ্য মেয়ে, ঘরে কি করব? আমার নবী বলেন, একটা শিশি নিয়ে আসো। শিশি বোঝেন তো? শিশি বোতল, একটা বোতল নিয়ে আসো। ছোট্ট বোতলগুলোকে শিশি বলা হয়। এই শিশি এই বোতল নিয়ে আসছে। আসার পরে আল্লাহর হাবিব ওই বোতলের মধ্যে, শিশির মধ্যে একটু ঘাম মোবারক দিয়ে দিলেন। মহব্বতে বলেন। ঘাম মোবারক দেওয়ার পরে বললেন, যাও, আমি রসুলে পাকের শরীর মোবারকের এই ঘাম মোবারক তোমার মেয়ের শরীরের মধ্যে, বিবাহযোগ্য মেয়ের শরীরের মধ্যে লাগাইয়া দাও। তোমার মেয়ের শরীরে একটু ঘাম মোবারক লাগাইয়া দিবা, আর তোমার কিছু করা লাগবে না, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ঘাম মোবারক বোতলের মধ্যে করে নিয়ে দয়াল নবী কামলেওয়ালার ঘাম মোবারক নিয়ে সরাসরি কি করলেন, ওই মেয়ের শরীরের মধ্যে লাগিয়ে দিলেন। দিলে মেয়ের শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু করে দিয়েছে। এবার এলাকার যত সম্ভ্রান্ত পরিবার ছেলেরা আছে তারা খবর পায়, ছেলের বাবারা খবর পায়, এই বাড়িতে এমন একটা মেয়ে আছে যেই মেয়ের শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। তাড়াতাড়ি করে প্রস্তাব দাও, মেয়ের বাবার কাছে প্রস্তাব দাও, ওই মেয়েকে আমরা বিবাহ করে ঘরের বউ বানাইতে চাই। মেয়ের বাবার কাছে প্রস্তাব আসে। মেয়ের বাবা বলে, আমার তো মেয়ে বিয়ে দেওয়ার এখন টাকা পয়সা নাই। কয়, টাকা পয়সা যা লাগে আমরা সব দিব, সব ব্যবস্থা করে দেব, কিন্তু মেয়েটা আমার ঘরের বউ বানাইতে চায়। সেই কামলেওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী, যাকে এখনো আমরা চিনতে পারলাম না, যেই নবী কেউ বুঝতে পারলাম না, এখনো মৌলবী কয় নবী আমার মতো, নাউজুবিল্লাহ খান। এখনো বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ খান। এখনো বলে দয়াল নবী কামলেওয়ালার শানে, তিনি তো আমাদের মতো মানুষ। কত কথা বলে, আমার রহমতের নবীকে এসব বলে আঘাত করো না। আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি আল্লাহ আমার হাবিবকে যদি কেউ কষ্ট দেয় তাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। দয়াল নবীর অন্তরে মোবারকে কষ্ট দেওয়া যাবে না। উম্মত হয়ে দয়াল নবীর দোষ খোঁজার জন্য ব্যস্ত হয়ে যায়। আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা কোনো দোষ ত্রুটি রাখে নাই, দোষ ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? হযরত হাসান বিন সাবিত মসজিদে নববী শরীফে দাঁড়াইয়া বলেছিলেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমার দয়াল নবীকে আল্লাহ সম্পূর্ণ দোষ মুক্ত করে বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তো মা আমিনা আমার দয়াল নবীকে রেহেমে পাকে নিয়ে যতদিন রেহেমে পাকে ছিলেন, যতদিন গর্ভে ছিলেন, ততদিন মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। মা আমিনা বলেন, এমন রসুলকে আল্লাহ আমার মধ্যে দিয়েছেন। আমি যখন পানি আনার জন্য কুয়ার কাছে যেতাম, তখন তো পানির কুয়া ছিল, কূপ ছিল। কুয়ার পাশে যখন যেতাম আমি দেখতাম আমার সামনে অন্য মহিলারা তারা বালতিতে রশি ফেলে অনেক নিচের থেকে পানি টেনে টেনে তুলতো, আর আমি যখন কুয়ার পাশে চলে যেতাম, আমি আগাইতে লাগলে পানি আমার দিকে উপরের দিকে আগাই আসতো।
কুয়ার মুখের উপরে পানি উঠে যেত, আমি আমি কলস দিলে আপনি পানি কলসের মধ্যে ভরে যেত। কুয়ার পানি পর্যন্ত আমার নবীকে চিনে, ঠিক কিনা? আজকে সেই নবীকে আমরা চিনতে পারলাম না। আজকের মিলাদের মাহফিলে ওই নবীকে একটু চিনতে চাই কিনা? বন্ধুরা আমার রহমতের নবী কেমন, মায়ের নবী কেমন? আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক আলোচনা করেছেন, অনেক কথা আমার মায়ের নবীর শানে বলে দিয়েছেন। একটার পর একটা বলতে গেলে বহু সময়ের দরকার, সব বিষয়গুলো তো টাচ করা লাগে আমার দয়াল নবীর মহব্বতের কারণে। আলহাজ ওয়াহিদ আলী ভাই আসেন, আমাদের কাছে এসে বসেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على وعلى آل سيدنا বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রহমতের নবী কামলেওয়ালার আম্মা জান মা আমিনা কি বলতে লাগলেন? মা আমিনা বলেন, আমি কি করলাম, আমি জাবালে আবু কুবাইসের পাশে, অর্থাৎ মৌলুদুন নবীর যেই ঘরটা আছে, যারা হাজী সাহেব দেখেছেন, কাবা শরীফের পূর্ব পাশে, আল্লাহ আমাকে অনেকবার নিয়েছেন। এক বছর ওয়াহিদ আলী ভাই সহ আমরা হজ করেছিলাম। ওটা কোন বছর ছিল? 19 সাল। মাশাআল্লাহ, 19 সালেও একসাথে ছিলাম। আল্লাহর ঘরের পূর্ব পাশে আমার দয়াল নবীর শুভাগমনের ঘর রয়েছে, সুবহানাল্লাহ। আর সেই ঘরের আঙ্গিনায় বাইরে কিছু জায়গা আছে, তারপরে জাবালে আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড়ের উপরে মা আমিনা বলেন, একদিন বিকাল বেলা আমি লক্ষ্য করে দেখি, আমি একটু হাঁটতেছিলাম উঠানের মধ্যে, আঙ্গিনার মধ্যে, আমি লক্ষ্য করে দেখলাম একটা বাঘ আর একটা হরিণ একটার সাথে আরেকটা গলায় মিলে আমি আমিনার দিকে এগিয়ে আসতেছি। কিরে, বাঘ আসতেছে, হিংস্র প্রাণী আসতেছে। আমি হিংস্র প্রাণী দেখে আস্তে আস্তে ব্যাক করতে লাগলাম, কিন্তু আল্লাহর কুদরত হইল, বাঘের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ চাইলে বাঘের জবান খুলতে পারে কিনা? হ্যাঁ, আল্লাহ চাইলে পাথরের জবান খুলতে পারে কিনা? আল্লাহ চাইলে লোহার ছুরির জবান খুলতে পারে কিনা? এই জন্য এই কথাগুলো আমি বলে দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনা ময়দানে গিয়েছিলেন, যাওয়ার পরে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। ছেলেকে নিয়ে বলেন, ও ছেলেরে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্ন দেখেছি তোমারে জবেও করতেছি, এখন তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা জান, ইয়া আবাতি ফাআল মা তুমার, দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমারে জবাই করে দেন। সুবহানাল্লাহ। ছুরি চালায় কেমন ছেলে, কেমন বাবা, ছুরি চালায়, ছুরি বসে না, নরম গলার মধ্যে বসে না। সুবহানাল্লাহ। নরম গলার মধ্যে ছুরি বসে না, বসে না, বসে না। রাগ হয়ে, গোসা হয়ে ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়েছেন পাথরের উপরে। দেওয়ার সাথে সাথে পাথর কেটে টুকরা খণ্ড বিখণ্ড হয়ে গেল। এখন ছুরিটা আবার হাতে নিয়ে কুড়িয়ে নিয়ে বললেন, ও ছুরি রে, তুই পাথর কাটতে পারো, আর আমার ছোট্ট সোনামণির গলাটা কাটতে পারো না। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, একটু কথা বল, তুই কেন এরকম করলি? ছুরি উত্তর দেয়, ও ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম,
আনা বাইনা আমরাইনে, ও ইব্রাহিম নবী গো, আমি দুই হুকুমের মাঝখানে পড়ে গেছি। আল্লাহু আকবার। এক হুকুম দিয়েছেন জলিল, আর এক হুকুম দিয়েছে খলিল। আমি খলিলের হুকুম মানব না, আমি জলিলের হুকুম মানব। আল্লাহর হুকুমে সুরি কথা কয়, সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে পাথর কথা কয়। खर्रा पानी से सहरी करना, रोशन करना लकड़ी को, चेहरे को गुलजार बनाना, सबकी बस की बात नहीं। अर्श पर जाना, जाकर आना, सबकी बस की बात नहीं। कंकरों को कलमा पढ़ाना, कंकरों को कलमा पढ़ाना, सबकी बस की बात नहीं। আল্লাহ চাইলে জবান খুলতে সময় লাগে? সময় লাগে না। আল্লাহর ওয়ার্ডার হইল, বাক কান্দে, আল্লাহ আমারে দেখি রহমতের নবীর আম্মা জান চলে যাচ্ছেন, আমি তো হিংস্র প্রাণী, আমারে দেখে চলে যায়, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। তখন রহমতের নবী, মায়ার নবী, কামলেওয়ালা আমার দয়াল নবীর আম্মা জানকে দেখে বাঘের আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। বাঘ বলে, ও মা আমিনা, আপনি যাবেন না, আমি হতে পারি বাঘ, কিন্তু আমি জানি আপনার মধ্যে রয়েছেন রহমাতুল লিল আলামিন। আমি একবার চান্স নিব, সুযোগ নিব, আপনার কদমে চুম্বন দিয়ে আপনাকেও সালাম জানাইলাম, রহমতের নবীকেও সালাম জানাইলাম। বনের হরিণী, বনের বাঘ নবী চিনল, আর উম্মত হইয়া ফতোয়া দেয় ওই নবী আমাদের মতো সাধারণ মানুষ। হায় হায়, কারে দুঃখের কথা বুঝাই, দুঃখের কথা কারে বলবো বলা যায় না। এই জামানার মধ্যে এমন শুধু নয়, কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবী বলে দিয়েছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা দল? আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, একটা বাকি থাকবে। কয়টা? একটা। সাহাবায়ে কেরাম বলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন দল? আমার দয়াল নবী বলেন, ক্বালা মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণকারী দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরামের অনুসরণ, হাবিবের অনুসরণকারী দলটাই জান্নাতি, আর বাকি ৭২টাই জাহান্নামী। এবার চিন্তা করেন, আমার দয়াল নবী বলেন কোনো ইহুদির মধ্যে না, মজুসির মধ্যে না, খ্রিস্টানের মধ্যে না, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। দাড়িওয়ালার মধ্যে, টুপিওয়ালার মধ্যে, জুব্বাওয়ালার মধ্যে, পাগড়িওয়ালার মধ্যে, নামাজির মধ্যে, সিজদাকারীর মধ্যে ৭৩টা দল হবে। তার মধ্যে ৭২ জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। এখন সেই দলটা বড়, কোন দল চেনার দরকার আছে না নাই? সেই ব্যক্তি আমার দয়াল নবীর শানে যারা পরিমাণ বেয়াদবি করবে, দাড়ি যত বড়ই হোক না কেন, জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? নামাজ যতদিন পড়ুক না কেন, যতবার তাহাজ্জুদ আদায় করুক না কেন, আমার দয়াল নবীকে যদি সর্বোপরি সর্বোচ্চ সম্মান না দেয়, তাহলে আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমার দয়াল নবীকে বোঝা উম্মতের দায়িত্ব, উম্মতকে বুঝতে হবে আমার নবী কেমন, কোন নবী দুনিয়াতে এসেছেন। মা আমিনা একের পর এক বর্ণনা করে যাচ্ছেন, কত কথা বর্ণনা করতে লাগলেন। মা আমিনা বলেন, আমি দেখতে পেলাম ৯ মাস যখন পূর্ণ হলো, প্রত্যেক মাসে এক একজন নবী আমার কাছে এসে সুসংবাদ দিয়ে যায়। এক একজন নবী আমাকে এসে বলে যায়, আমি অমুক নবী দেখা করতে আসছি, আপনাকে সালাম দিতে আসছি, আপনার কদম চুমতে আসছি, আপনি হলেন রহমাতুল লিল আলামিনের মা, রহমাতুল লিল আলামিনের আম্মা জান, আপনি বড় ভাগ্যবতী, আপনাকে আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা বানিয়েছে। আপনার মতো মা আল্লাহর জগতে আর নাই।
যেই রেহেমের মধ্যে আমার নূরের নবী তাশরীফ এনেছেন। আজকে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, ওই রহমতের নবীর মা আমাদের আম্মা জানকে দুষ্টরা বলে আমার রহমতের নবীর আব্বা আম্মা নাকি কাফের অবস্থায় মারা গেছে। কিন্তু ওই হাদিস তো বোঝে নাই, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। এই হাদিসের ব্যাখ্যা তো তুমি বুঝলা না। আবুন কারে কয় আর ওয়ালিদুন ওয়ালিদাতুন কারে কয়। আন্দাজে তুমি হাদিস না বুঝে দয়াল নবীর আব্বা জান আম্মা জানকে কাফের বানাইয়া দিলা। নাউযুবিল্লাহ বলো। দয়াল নবীর আব্বা জান আম্মা জানের শানে বেয়াদবি করলে আমার নবীর কষ্ট লাগবে কিনা? আমার আপনার বাবাকে যদি কেউ কষ্ট দেয় আমাদের খারাপ লাগবে কিনা? যদি খারাপ লাগে আমার দয়াল নবীরও কষ্ট লাগবে। এখন দয়াল নবীর কষ্ট লাগলে ওই ব্যক্তি যতই বড় ইমানদার হোক না কেন ইমান চলে যাবে, বড় সিজদাকারীর সিজদা কোনো কাজে আসবে না। খুব খেয়াল করবেন বাবা, আঘাত করা যাবে না আমার দয়াল নবীর আব্বা জান আম্মা জানের শানে। ওয়ালিদুন মানে জন্মদাতা পিতা, ওয়ালিদাতুন মানে জন্মদাতা মা, যিনি জন্ম দিয়েছেন। আর আবুন শব্দের অর্থ হইল যিনি লালন পালন করেছেন, যিনি চাচাও হতে পারে, যে কোনো ব্যক্তি আব হতে পারে। অনেক সময় আমরা আদর করে বলি বাবা কেমন আছো, এটাও একটা বাবা, ঠিক কিনা কোন? হ্যাঁ, রাস্তাঘাটে ছোট্ট বাচ্চাদেরকে দেখে আমরা অনেক সময় বাবা বলি, মুরব্বীদেরকেও ডেকে বাবা বলি যে বাবাজি, এরকম বলি কিনা? এই বাবাটার নাম বলা হয়, এই বাবাকে আবুন বলা হয়। আর আমার জন্মদাতা বাবার নাম হলো ওয়ালিদুন। ওয়ালিদুন যার থেকে মিলাদ হয়েছে, ভেলাদাত হয়েছে। ওয়ালিদুন মানে হলো জন্মদাতা পিতা, ওয়ালিদাতুন মানে জন্মদাতা মা, যিনি জন্ম দিয়েছেন। আমার দয়াল নবী বলেছেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। এই হাদিস নিয়ে লাভ মারো, কিন্তু একটু চিন্তা করলা না কোন হাদিসের কোন ব্যাখ্যা, ঠিক কি না? না বুঝে ব্যাখ্যা করো কেন? একটু চিন্তা করার দরকার ছিল। এটা আমার দয়াল নবীর শান, আমার দয়াল নবীর মান। এই শানে মানে কথা বলতে গেলে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ডার আমার আল্লাহর হইল, সবচেয়ে বড় ফরজ হইল আমার দয়াল নবীকে ইজ্জত করা, সম্মান করা, তাজিম করা। আমার নবীকে যে সম্মান করতে পারবে না, ইজ্জত করতে পারবে না, তাজিম করতে পারবে না, ওই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারবে না। লেবাস লাগাইলে মুসলমান না, না না, বড় লেবাস দেখলে মুসলমান মনে করবেন না। আবু জাহেলেরও দাড়ি ছিল, ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল, ঠিক কিনা? কাজী নজরুল ইসলাম যদিও দাড়ি রাখে নাই, তারপরেও তিনি কত সুন্দর সুন্দর কথা বলে গেছেন। দাড়ি রাখে নাই তার ব্যাপার, কিন্তু তার কথাগুলো শুনলে তো মনটা পাগল হয়ে যায়। দেখেন, মুসলমান চিনতে গেলে হিসাব করতে হবে। আপনার বাড়িতে যদি 2টা টিউবওয়েল থাকে, কোনটাতে আর্সেনিক আছে, কোনটা আর্সেনিক মুক্ত, পরীক্ষা না করলে বোঝা যাবে না, ঠিক কিনা? একই পানি, কোনটার মধ্যে আর্সেনিক আছে, কোনটায় আর্সেনিক নাই। পানি ওঠে ভালো, পানি পান করতেও সুস্বাদু সুপ্রিয় পানি, কিন্তু আর্সেনিক বিশেষজ্ঞ লাগবে। আমরা দেখলে বুঝতে পারি কোন ব্যক্তি আমার নবীর দুশমন, ঠিক কিনা বলেন? কথা বললে, চেহারা দেখলে বোঝা যায়। আমার নূরের নবীর শান শুনলে যার ভিতরে জ্বালা শুরু হয়ে যায়, সে সহ্য করতে পারে না, সে বেঈমান। আর যে আমার দয়াল নবীর শান শুনে অন্তর পাগল হয়ে যায়, ওই ব্যক্তি হলো ঈমানদার। আমার দয়াল নবীকে ভালোবাসতে হবে বাবা, আমার দয়াল নবীকে তাজিম করতে হবে। কথা বলতে গেলে সাবধান, খবরদার, হুঁশিয়ার। আউল ফাউল বলা যাবে না, যা মনে আসে তাই বলা যাবে না। দয়াল নবীর আম্মা জান কি করলেন? ওই সময় বলতে লাগলেন 9 মাস পূর্ণ হলে আমার ভিতর থেকে এমন একজন রসুল দুনিয়ায় শুভাগমন করেছেন। যেই রসুল এসেছেন, একটু দেখেন, নাভির বাম পাশের 2 আঙ্গুল নিচ থেকে এখন যেরকম সিজার করে না আল্লাহ পাক, ওই সিজার তো আমার দয়াল নবীর আম্মাজান থেকেই আসছে। সুবহানাল্লাহ কর। ওইটা গবেষণা করে সিজার বের করছে আর কি ডাক্তারেরা, যেটা আমার মনে হয়। আল্লাহ তাআলা কুদরতি একটা সিজার করলেন, হাই অপারেশন করলেন।
করে দুনিয়াতে দয়াল নবীর আম্মা জানকে পাঠালেন, দয়াল নবীকে পাঠালেন আম্মা জানের রেহেম থেকে। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন এমন একটা নূর বের হলো, যেই নূরের ঝলকানিতে, যেই নূরের আলোতে আমি আমিনা আল্লাহর পুরা জগৎটা মক্কা শরীফের ঘরে বসে বসে দেখতে পাচ্ছি। আল্লাহ আল্লাহ নারে রিসালাত। তাকবীরের ধরন হলো, প্রথমে তাকবীর হবে আল্লাহর, নারা হবে কার? তারপরে আল্লাহর হাবিব, আল্লাহর পরে আল্লাহর হাবিব। হাবিবকে মাইনাস করলে ঈমান থাকবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমার জিকির করলে সাথে সাথে আমার জিকিরের সাথে আমার হাবিবের জিকির করা লাগবে। আমি আল্লাহকে ডাকলে আমার সাথে সাথে আমার হাবিবকে ডাকতে হবে। আমি আল্লাহর জিকির করলা, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমার সাথে আমার হাবিবের জিকির করবা না, হবে না, হবে না। আমার সাথে আমার হাবিবের জিকির করতে হবে। মৌলভী ফতুয়া দেয় 2200 টাকার মুফতি। কয়শো টাকার? 2200 টাকার ইমামতির মুফতি ফতুয়া দেয়, উল্টা পাল্টা ফতুয়া দেয়। এলাকার মানুষ, গ্রামের মানুষ, কত মানুষ আছে তারা আল্লাহ রসুলকে ভালোবাসতে চায়, কিন্তু এই 2200 টাকার মুফতির পাল্লায় পড়ে কিছু কইতেও পারে না। কি করবে? এলাকা পড়া জানে না। হ্যাঁ, বড় বিপদ। হ্যাঁ, পাল মারে, কয় আমার নবী নাকি মাটির মানুষ। ছাগল কোথাকার, ছাগল তো তোর চেয়ে ভালো, ছাগল তো কয় না এই কথা। আমার দয়াল নবী কামলেওয়ালা নূরের নবী, ঠিক কিনা বলেন? কার নূর? কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলেন। কোন জায়গায় নিয়ে যাবা আমারে? আসমানে জমিনে যেখানে নিয়ে যাও, সেখানে যে প্রমাণ করতে পারবো কোরআন হাদিস দিয়া আমার নবী নূরের নবী, ঠিক কিনা? তুমি মানলা না, কিন্তু কাজী নজরুল ইসলাম কয়, আমি লেখাপড়া বেশি জানি না, কিন্তু আল্লাহ আমার ভিতরে কি দিয়েছেন জানি না, আমি নূরের নবী লিখে দিলাম। সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী। নবী মোর নূরে খোদা, নবী মোর তার তরে সকল পায়দা। আমার নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। মা আমিনা বলেন, আমি নূর দেখলাম, আমি খাজা আব্দুল্লাহর কপালে চুম্বন দিয়েছি, ওই সময় নূর দেখলাম। আমার নবীর বিবি, আমাদের মা আয়েশা সিদ্দিকা, শরফুল মুস্তাফা কিতাবের মধ্যে আছে, হাদিসের কিতাব, সেখানে আছে তিনি সুচ দিয়ে সেলাই করতেছিলেন। রাতের অন্ধকারে সুচ হারিয়ে গেছে, খুঁজে পায় না। আমার নবী ঘরে তশরিফ আনলেন। আমার নবীর চেহারার নূর মোবারকে ঝলকানিতে ঘরের ওই যে হারিয়ে যাওয়া সুচটা খুঁজে পেয়েছেন। কি পরিমাণ নূরের ঝলক হলে সুচ খুঁজে পাওয়া যায়। তো মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে নূর বলে, আর 2200 টাকার মৌলবী কয় নূর না। যে মা আয়েশা সিদ্দিকা কত বড় আলেম ছিলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন মা আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। 6 লাখ হাদিসের হাফেজা। তুই মিয়া 3টা হাদিস পড়তে পারো নাই, আর আম্মা জান মা আয়েশা সিদ্দিকার কথা একটু বিশ্বাস করো না তোমরা। আল্লাহর হাবিব একটা কথাই বলবেন, আল্লাহ তাআলা যখন দয়াল নবীকে বানিয়েছেন, আমার নবী পাককে বানিয়েছেন, ওই সময় মাটি বানান নাই, আল্লাহর নূর দিয়ে দয়াল নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বন্ধুরা আমার, যদি কেউ না মানে কিচ্ছু করার নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো নূর বললেন। হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ, ওনার লেখা কিতাবের মধ্যে আছে সিররুল আসরার, কিতাবের মধ্যে আছে খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, আল্লাহর কুদরতি চেহারার নূর দিয়ে আল্লাহ হাবিবকে বানিয়েছেন। বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন আমাদের বাংলাদেশে কি বড় পীর দস্তগীর গৌসুল আজমের চেয়ে বড় হুজুর আসেনি? হ্যাঁ হ্যাঁ। তোমারি নামের গুণে, তোমারি নামের গুণে
আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী। পৃথিবীর মধ্যে যাকে পীরানে পীর, পীরে পীরা, মীরে মীরা বলা হয়, সেই হুজুর গৌসে পাক শাহ বাগদাদ তিনি বলতেছেন আমার নবীকে আল্লাহর কুদরতি চেহারার নূর দিয়ে আল্লাহ বানাইছে। এখন আল্লাহর কুদরতি চেহারা কেমন আমরা জানি না, আমরা জানি আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহ বডি দেহ জিসিম সে পাক হ্যায়, কিন্তু গৌসে পাক বললেন আল্লাহর কুদরতি চেহারার নূর দিয়ে আল্লাহ বানাইলেন। আমরা তো কিতাব বুঝবো, কিতাব থেকে দেখে নবীর প্রেম শিখবো, ঠিক কিনা কন? আমরা তো সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে দয়াল নবীর মহব্বত শিখবো, ঠিক কিনা? শুধু তাই না, ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কসিদায়ে নুমানের 68 পৃষ্ঠার বাম পাতার মাঝখানে লিখে দিয়েছেন, ইমামে আজমের বর্ণনা হইল আমার রহমতের নবী এমন নূর, আল্লাহ তাআলা আল্লাহর আসমানের সূর্য, আসমানের পূর্ণিমার চন্দ্র আমার নবীর নূর থেকে নূর হাওলাত করে নিয়ে দুনিয়াকে আলোকিত করে। ইমামে আজম আবু হানিফার কওল, কসিদায়ে নুমান 68 পৃষ্ঠার বাম পাতার মাঝখানে লেখা আছে আল্লাহর হাবিব এমন নূর। ইমামে আজম বলেন আমার নবী এমন নূর, যেই নূর আল্লাহ আসমানের সূর্য, পূর্ণিমার চন্দ্র, এই যে দুনিয়া দিনের বেলা আলোকিত করে, পূর্ণিমার রাত্রে আপনার পূর্ণিমার চন্দ্র আলোকিত করে, এই চন্দ্র আর সূর্য আলো পেয়েছে আমার রহমতের নবীর নূর থেকে হাওলাত করে। তাহলে মা আমিনা বলতে লাগলেন আমি কি দেখলাম? নূর দেখলাম, আমার থেকে নূর আসলো। তো এই নূরের ঝলকে আমি আমিনার চোখের পাওয়ারটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই মনে করেন এখানে একটা লাইট আছে, লাইট যত দূর যাবে আমরা দেখতে পাবো না, কথা বোঝেন নাই? লাইটের পাওয়ার যতটুকু আমরা দেখতে পাবো রাতের বেলা ততটুকু, ঠিক কিনা বলেন? লাইটের পাওয়ার যতদূর যাবে ততদূর দেখতে পারবো অন্ধকারে, এর বেশি আমরা দেখতে পাবো না। তখন কেমন নূর মা আমিনা দেখেছেন, বলে এমন এক নূর দেখলাম যেই নূরের ঝলকে আমি আমিনা মক্কা শরীফের ঘরে বসে পুরা খোদার দুনিয়াটাই দেখতে পাচ্ছি। তাহলে কেমন নূর আসছে মা আমিনা এই ছোট্ট লাইটটা দিয়া, এই ঘরটা আলোকিত হয়েছে বা ঘরের বাইরে একটু লাইট যায়, এর বেশি যায় না। আর আমার নবী এমন নূর যেই নূর দেখলে ওই নূরের তাজাল্লিতে পুরা দুনিয়াটাই দেখা যায়। তো মা আমিনা বললেন আমি দেখতে পেলাম পুরা জগৎটা নূরে নূরান্বিত হয়ে গেছে, এবং আমি দেখলাম আসমান থেকে ফেরেশতা নেমে আসতেছে, আসমান থেকে ফেরেশতা নেমে আসতেছে, 3টা পতাকা নিয়ে আসছে। কয়টা? 3টা পতাকা নিয়ে নেমে আসছি। ফিল মাশরিকি ওয়া ফিল মাগরিবি ওয়া আলা কাবা, একটা পতাকা নিয়ে পৃথিবীর পূর্ব প্রান্তে আমি আমিনা দেখতে লাগলাম এরা কি করে। দেখলাম ফেরেশতারা পৃথিবীর পূর্ব প্রান্তে মাশরিকে চলে গেল, মাশরিকে যাই একটা পতাকা উড়াইয়া দিছে। এরপরে মাগরিবে চলে গেল, পৃথিবীর পশ্চিম প্রান্তে চলে গেল, পশ্চিম প্রান্তে যাই একটা পতাকা উড়াইয়া দিছে। আর কাবা শরীফের ছাদের উপরে সে একটা পতাকা উড়াইয়া দিছে। এই 3টা পতাকা উড়াইয়া আমার নবীর মিলাদুন নবী পালন করতেছে। মিলাদুন নবী পালনের সময় পতাকা উড়াবেন, কি করবেন? পতাকা উড়াইয়া দিবেন। আমার ওয়াহেদ আলী ভাই, আলহাজ ওয়াহেদ আলী ভাই মুন্সি, ওনার বাড়ির পাশে মাহফিলে গিয়েছিলাম, যে দেখলাম ওনার বাড়িতে অনেক পতাকা বানানোর কাজ চলতেছে। যেখানেই মিলাদুন নবী হয় একটু করে পতাকা উড়ায়। কেন পতাকা উড়ায় মৌলবী তোমার হয়তো জানা নাই। মা আমিনা বলতেছেন আমার নবীর শুভাগমনে ফেরেশতারা পতাকা উড়াইছে, পতাকা উড়াইছে। বন্ধুরা আমার, রহমতের নবীর শুভাগমনে খুশি হয়ে পতাকা উড়াইছে, কারণ পতাকা উড়ে দেখাই দিচ্ছে যে আমরা এই দলের লোক, ঠিক কিনা কম? আমাদের দেশে যখন ওই বড় বড় খেলা হয়,
কি কি খেলা না, ক্রিকেট খেলা, আর্জেন্টিনা আর ব্রাজিল, এই খেলার সময় যে যে দেশকে সাপোর্ট করে ওই দেশের পতাকা উড়ায় না, একবারে বড় বড় পতাকা বানায়, খরচ করে বানায় কিনা? মৌলবী ফতোয়া দেয়নি? ফতোয়া দিলে তো মৌলবীর সাফা ফাটাইয়া দিবে, ঠিক কিনা কন? আমার নবীর বেলা যে ফতোয়াটা ঠাস করে দিয়ে দেয়, মৌলবী 2200 টাকার মৌলবী ফতোয়াটা দেয়। আর্জেন্টিনা, ব্রাজিলের আর কি কি দল? মেসি, মেসি মেসি কি? মেসি কি আর্জেন্টিনা? ও আমি আবার খেলা মেলা বুঝি না, কোন যুগের মানুষ আমি। আমি কিন্তু এখনো ক্রিকেট খেলা বুঝি না। আমি দুইটা বুঝি, একটা হলো উপর দিয়ে গেলে 6 আর নিচে দিয়ে গেলে 4, একজন আমার কইছিল। আর বুঝি না। আর উইকেট কারে কয়? ওই 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 লাঠি রে। ও আচ্ছা, যাই হোক, ওইসব বলে ভালো খেল। এখন এই যে খেলা করে, এদের এই দলের যে যে দলকে সাপোর্ট করে ওই দলের সেই দেশের পতাকা উড়াইয়া সাপোর্ট দিয়ে দেখায় যে দেখো আমরা ব্রাজিলের লোক। আবার গেঞ্জিতে সিল মারে, ঠিক কিনা কন? হ্যাঁ, এক বাসার মধ্যে 2-3 রকম গেঞ্জি আর মারামারি চলতে থাকে। হ্যাঁ, কারবালা চলে, ছেলে একদিকে, বাপ একদিকে, মা একদিকে, ভাই একদিকে, বোন আর একদিকে। এ এক দলের সাপোর্ট করে, হে এক দলের সাপোর্ট করে। আরে মজার খেলা, মারামারি, তাই না? ঘরের মধ্যে মারামারি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো এখন আমার রহমতের নবী কামলেওয়ালা দুনিয়ায় শুভাগমন করলেন। ফেরেশতারা আমার রহমতের নবীর শুভাগমনে পতাকা উড়াইয়া আনন্দ উদযাপন করেছে। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। মা আমিনা বলেন, আমার নবী দুনিয়াতে আসার আগে জান্নাতের রমণীরা আমার কাছে হাজির হয়ে গেল। যারা ছিলেন জান্নাতি, জান্নাতের হুরেরা আসলো। আমরা দুনিয়াতে এসেছি আমাদের দায়ী হিসাবে। দুনিয়ার মা বোনেরা, মহিলারা আসে আমাদেরকে ধরার জন্য, ধাত্রী হিসাবে, দায়ী হিসাবে, ঠিক কিনা কন? আর আমার রহমতের নবী কামলেওয়ালা দুনিয়ায় শুভাগমন করেছেন। আল্লাহর জান্নাতের হুর আসছে আমার দয়াল নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য। আমার দয়াল নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য হাদারাত উম্মাহু লাইলাতা মাউলুদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল কুদুসিয়্যা ফাআখাযাহাল মাখাজু ফাওয়ালাদাতুহুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরে তালালাহু সালাকাল বদরিল মুনিরা। হাদারাত উম্মাহু লাইলাতা মাউলুদিহি আসিয়াতু ওয়া মারইয়াম, আল্লাহর জান্নাত থেকে মা আসিয়া, মা মারইয়াম আমার দয়াল নবীর মহব্বতে হাজির হয়ে গেছে। দয়াল নবীর মহব্বতে মা আসিয়া, মা মারইয়াম হাজিরি দিয়েছেন। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, মা আসিয়া, মা মারইয়াম আসলেন, আম্মা জান মা আমিনা দেখতে পেলেন আল্লাহর জান্নাতের হুরেরা আমার আম্মা জানের মা আমিনার সামনে জান্নাতের শরবত নিয়ে হাজির হয়ে গেছে। নূরের নবী দুনিয়ায় শুভাগমন করবেন, এখন জান্নাতের শরবত। কিসের শরবত? নবী আমগো মতো না। নবীর মা আমিনা বলতেছেন, আমার দুনিয়াতে আমার সন্তান যখন আসবেন, আমার সন্তান রেহেমে পাকে যাওয়ার পরে আমি কিচ্ছু বুঝি নাই যে আমার মধ্যে অন্য মা যেমন ব্যথা অনুভব করে, অন্য মা যেমন ওজন অনুভব করে, অন্য মা যেমন কষ্ট পায়, আমি কিছুই অনুভব করি নাই, প্রসব বেদনা অনুভব করি নাই, কিছুই বলতে পারি নাই। আর তার আগে আমার প্রসবের শুভ সূচনা যখন হলো, আমি দেখতে পেলাম আমার সামনে শুভ্র রঙের সুন্দর শরবত এসেছে। ওই শরবত আমি পান করা শুরু করে দিলাম। শরবত পান করে আমি আর কিচ্ছু বুঝতে পারলাম না যে কেমনে আমার রহমতের নবী দুনিয়ায় শুভাগমন করলেন। আমি দেখলাম আমার ভিতর থেকে নূরের ঝলকানি, নূর আসছে। ওই নূরে পুরা জগৎটা নূরান্বিত হয়ে গেছে। আমি আমিনা রাইতু কুসুরা শাম সিরিয়া, আমি মক্কা শরীফের জমিনে বসে শাম সিরিয়ার উঁচা উঁচা বিল্ডিং গুলো এখানে বসে এই নূরের ঝলকে দেখতে পেয়েছি। সেই নবী আমার নবী। নজরুল সুন্দর করে লিখছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়,
দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। থামেন, নজরুল কি কয়? কয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। মুসলিম দোলে কয় নাই, বলেছে ইসলাম। কেন কি? আমরা হইলাম মুসলিম, আমার নবী হলেন ইসলাম। আমরা হলাম মুমিন, আমার নবী হলেন মুমিনের ঈমান। ঠিক কি না? এই পাশের হুজুর এত সুন্দর যে জ্ঞান আল্লাহ দিছে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় সাগর তসে দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস। মজার কথা লিখছে শেষের দিকে যায় লিখছে, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। আমার নবীর শুভাগমন হয়েছে, সমস্ত পাপীদের পাপ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সব যারা আমার নবীকে মেনে নিয়েছে তাদের আর কোনো পাপ নাই। আমার নবীর শুভাগমন, দয়াল নবীকে যারা তাজিম করেছে, মেনে নিয়েছে, আর পাপ থাকতে পারে না। মা আমিনা একটা একটা করে নসিহত শোনাতে লাগলেন। আমার হাবিব কামলেওয়ালা কেমন করে দুনিয়াতে তশরিফ নিয়েছেন, সুবহানাল্লাহ। আসলেন দুনিয়াতে, এসে আমি দেখতে পেলাম আমরা তো দুনিয়াতে এসে কান্না করা শুরু করে দেই। ঠিক কিনা কন? শয়তানে আমাদেরকে খোঁচা মারে, হাদিসে আছে। শয়তানে মিশকাতের মধ্যে আছে, শয়তানে খোঁচা মারে, ট্যাস করে কেঁদে উঠে। বন্ধুরা আমার দয়াল নবী দুনিয়ায় শুভাগমন করার পরই দয়াল নবী আমার আল্লাহর সিজদার মধ্যে পড়ে গেছি। সিজদার মধ্যে পড়ে তিনি আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, রব্বি হাবিলি উম্মতি উম্মতি। আই আল্লাহ, আমার আদরের উম্মতকে আমার বুকে উঠাইয়া দাও। আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে আমার বুকে উঠাইয়া দাও। আল্লাহু আকবার। উম্মত 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 করে সব সময় আমার আলা হযরত আজিমুল বরকত বলেন, উম্মতি উম্মতি लब पे जारी रहा, नाज बरदार उम्मत पे लाखों सलाम। अल्लाहुम्मा सल्ली বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর হাবিবের আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সন্তান দুনিয়াতে এসে আল্লাহর সিজদা করলেন। স্পষ্ট ভাষায় তিনি সাক্ষ্য প্রদান করলেন, তিনি যে নবী সে খবর বলে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমার ঘরের বারান্দায় আঙ্গিনার মধ্যে আমার শ্বশুর আব্বা খাজা আব্দুল মুত্তালিব দৌড়ে এসে বলতে লাগলেন, আমিনা, ও আমিনা, আমিনা বৌমা, বলো বলো কোন বাজারে যাব, কোথা থেকে আমার নাতির জন্য আমি কাপড় কিনে আনবো বলো। দাদারা যায় না? নাতির জন্য কাপড় কিনতে যায় না? নাতির জন্য কাপড় কিনবে বলে কোন বাজারে যাব? মা আমিনা উত্তর দিলেন, শ্বশুর আব্বা যান, বাজারে যাওয়া লাগবে না,
মার্কেটে যাওয়া লাগবে না, জামা কাপড় কেনা লাগবে না। বলে কেন? আমার নাতি হয়েছে, আমি কিনবো না? মা আমিনা হাসতে হাসতে বলেন, শ্বশুর আব্বা যান, আপনার কোনো বাজারে কষ্ট করে আর যাওয়া লাগবে না, কোনো পোশাক কেনা লাগবে না। আল্লাহ তাআলা আপনাকে এমন একজন নাতি দান করেছেন, যেই নাতি আমার আল্লাহর জান্নাতের পোশাক পরে দুনিয়ায় শুভাগমন করেছে। কিসের পোশাক? জান্নাতের পোশাক। হ্যাঁ, যে মৌলবী দুনিয়াতে ন্যাংটা হয়ে আইছে, এ কয় আমার জান্নাতের পোশাক পরে আসা নবীকে কয় নবী। বেয়াদব। যিনি জান্নাতের পোশাক পরে দুনিয়াতে এসেছেন, ওই নবীকে তোমার মতো কেমনে বলো? তুমি তো ন্যাংটা হয়ে আসছো, ঠিক কিনা বলো? তোমারে পরিষ্কার করতে 40 দিন টাইম লাগছে একটানা, তারপরে ভালো করে পরিষ্কার হও নাই। যিনি জান্নাতের পোশাক পরে এসেছেন, মা আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম আমার সন্তানকে আল্লাহ তাআলা মখতুনান, খাতনা কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছেন, যাতে দুনিয়ার কেউ আমার রহমতের নবীর সতর মোবারক দেখতে না পারে। আমি তাকিয়ে দেখলাম আমার সন্তানের চক্ষু মোবারকে আল্লাহ তাআলা জান্নাতের সুরমা লাগিয়ে দিয়েছে। সুরমা দিয়ে সাজিয়ে কমপ্লিটলি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তিনি আমার আপনার নবী কামলেওয়ালা। মা আমিনা এতগুলো ওয়াজ করলেন, মিলাদুন নবীর ওয়াজ। আমরা করলে বেদাত হইয়া যায়, মা আমিনা করেছেন। এখন আপনি কি বলবেন? কিছু বলার আছে? এততে শেষ নয়, বহু কথা আছে। খাজা আব্দুল মুত্তালিব ভালো করে জানেন, যিনি আমাদের ঘরে এসেছেন তিনি রহমাতুল লিল আলামিন। আমার দয়াল নবী শুভাগমন করেছেন। শুভাগমন করার পরে খাজা আব্দুল মুত্তালিব দেখে আল্লাহর ঘরখানায় কাবা, উল্টা পূর্ব দিকে আমার রহমতের নবীর ঘর মোবারকের দিকে ফিরে সেজদায় পড়ে আছি। আলা হযরত বলেন, জিনকে সিজদে কো মেহরাবে কাবা ঝুকি, जिनके सिजदे को मेहराबे काबा झुकी, उन बहू की लताफत पे लाखों सलाम। আমার দয়াল নবী কি বললেন, দাদু ও রহমতের নবী, খানায় কাবা আপনি দুনিয়াতে শুভাগমন করেছেন, কাবা পর্যন্ত আপনার মিলাদুন নবী পালন করেছেন। খানায় কাবা সিজদা করে আপনার মিলাদুন নবী পালন করেছে। আল্লাহু আকবার বলেন। সুযোগ পেলে একটু খানায় কাবাকে আদর করে দিয়েন, খানায় কাবাকে আদর করে দিয়েন। আমার দয়াল নবী সাহাবায়ে কেরাম, হাদিসে পাকে আছে, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। করতে করতে সাহাবায়ে কেরাম হঠাৎ করে লক্ষ্য করলেন কাবা শরীফের মানে কিসের থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্দে কে? আমার নবী বলেন, কি কান্দে খুঁজে দেখো। আমার নবী জানে কিনা? জানে। বলেন না জানে কিনা? জানে। সাহাবায়ে কেরামদেরকে বলেন, দেখো খুঁজে দেখো। বলেন নাই, দেখো খুঁজে দেখো। এখন খুঁজে খুঁজে দেখলেন, দেখে দূরে গেলে আওয়াজ পায় না, কাবা শরীফের কাছে গেলে আওয়াজ পায়। কাবা শরীফের ওয়ালের মধ্যে কান লাগাইয়া দেখে, কাবা শরীফের 3টা ওয়াল কান্দে, একটা ওয়াল হাসে। 3-4টা ওয়াল না, দেয়াল কয়টা? কাবা শরীফের 4টা দেয়াল। এই চারদিকের 4 দেয়ালের একটা দেয়াল হাসে আর 3টা দেয়াল কাঁদে। সবাই এসে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম? পাথরের দেয়াল মানুষের মতো কাঁদতেছে, আর একটা দেয়াল হাসতেছে, 3টা দেয়াল কান্দে। আমার দয়াল নবী বললেন, আচ্ছা 3টা কাঁদতেছে? কয় হ্যাঁ। একটা হাসতেছে? বলে হ্যাঁ। ও টেনশন লইও না, আমি এগুলোর কান্না বন্ধ করে দিচ্ছি। সুবহানাল্লাহ, মহব্বতে বলেন। আল্লাহর হাবিব আস্তে আস্তে করে কাবা শরীফের কাছে আসলেন। এসে খানায় কাবার যেই 3টা ওয়াল কাঁদতেছে, 3টা ওয়ালের মধ্যে ঠোঁট মোবারক লাগাইয়া চুম্বন দিয়ে দিলেন। একটা চুম্বন দিলেন, ঠান্ডা, কান্দে না। আরেকটাই দিলেন, ঠান্ডা। আরেকটাই দিলেন, ঠান্ডা। আর আগের থেকে তো একটা হাসতেছে, ওইটার আর দেওয়া লাগে নাই, এটারে আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই সবাই এখন আনন্দ করতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না,
পাথরের ওয়াল কেন কানলো, কেন হাসলো, কিছুই তো বুঝতে পারলাম না। আমার দয়াল নবী কামলেওয়ালা তখন বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমার সাহাবায়ে কেরামেরা শোনো শোনো শোনো, আমি রহমাতুল লিল আলামিন দুনিয়ায় শুভাগমন করেছিলাম, আমার মিলাদুন নবী হয়েছিল। ওই সময় খানায় কাবা সিজদা করে মিলাদুন নবীকে সম্মান জানিয়েছে। সুবহানাল্লাহ। আমার দাদা আমারে আদর করে দিতে বলছিল, আমরা তাওয়াফ করতেছিলাম, তোমরা খেয়াল করো নাই, তোমাদের বেখেয়ালে আমি একবার কাবা শরীফের একটা ওয়ালে চুম্বন দিয়েছিলাম, যেই ওয়ালটা আনন্দ করতেছিল। আমি রহমতের নবী চুম্বন দেওয়ার কারণে বাকি তিনটা ওয়াল কান্না শুরু করে দিয়েছে। এজন্য যেই ওয়ালে চুম্বন দিয়েছি ওই ওয়ালটা ফকর করে, গর্ব করে বাকি তিনটা ওয়ালকে বলে, দেখ দেখ দেখ, তোদের দাম নাই, আমার দাম বেশি, আমার মধ্যে রহমতের নবী চুমা দিয়েছে। বাকিরা কান্দে, কয় আল্লাহর হাবিব তোমাকে চুম্বন দিয়েছেন, আমরা বড় দুর্ভাগা, আমাদেরকে চুম্বন দিল না। আল্লাহর হাবিব যখন এই দৃশ্য দেখলেন, বাকি তিনটা ওয়ালে চুম্বন দিয়ে দিলেন, চুম্বন দিয়ে ঠান্ডা করে দিলেন, ঠান্ডা করে দিলেন। আমার নবীর চুম্বনে সব ঠান্ডা হয়ে গেল। এখন চিন্তা করেন, আমার রহমতের নবী কামলেওয়ালার শুভাগমনে ওই খানায় কাবা পর্যন্ত মিলাদুন নবী পালন করেছে। কারণ কাবার কাবা হইল আমার দয়াল নবী কামলেওয়ালা। আমার নবী কাবারও, বলেন না কাবারও, আর আদম নবীর বাবা, আদম নবীর বাবা, কাবারও কাবা রহমাতুল লিল আলামিন। ওই নবীকে আমরা চিনতে পারি নাই। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সেই রহমতের নবীকে পাঠিয়ে দিয়েছেন। মায়ার নবীকে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেকের সময়, না দিন না রাত, এমন একটা টাইম পাঠিয়ে দিয়েছেন যেন দিনও খুশি হয়, রাতও খুশি হয়। ওই সময় পাঠিয়ে জগৎবাসীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই রহমতের নবী আকা মাওলা দুনিয়াতে শুভাগমন করেছেন। আল্লাহর অর্ডার হলো খুশি করো, আনন্দ উদযাপন করো, ঈদের মাহফিল করো, মিলাদুন নবীর মাহফিল করো। সুবহানাল্লাহ বলো। আমার দয়াল নবী নিজে নিজের মিলাদুন নবী পালন করেছেন, তাবারুক বানিয়ে সবাইকে খাইয়ে দিয়েছেন। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন, নিজের আকিকা নিজে দিয়ে এইগুলো সবাইকে খাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকিকা দয়াল নবী দাদাজান তো দিয়েছিলেন, কিন্তু নিজের আকিকা নিজে করে দেখিয়ে দিলেন। আমার শুভাগমনের উপলক্ষে আজকে আমি তোমাদেরকে আকিকা করে, পশু জবাই করে তোমাদেরকে খাওয়াইয়া মিলাদুন নবী পালন করলাম। আমার নবী বলেন, সুমু ইয়াউমাল ইসনাইন, সোমবার দিন রোজা রাখো। কেন? উলিদতু ফীহি, এই সোমবারের দিন আমি রাসূলের মিলাদ হয়েছে। সোমবারের দিন আমার মিলাদ হয়েছে। এখন তো মৌলবী ফতোয়া কয় যে ঈদ পালন করব, তো অন্য ঈদের মধ্যে রোজা নাই, আবার ঈদে মিলাদুন নবীতে রোজা আছে। জি হ্যাঁ, এজন্য রোজা আছে। অন্য ঈদ আর ঈদে মিলাদুন নবী তো একরকম না। ঈদে মিলাদুন নবী হচ্ছে ব্যতিক্রম। আর তোমার ওই ছোট ছোট দুইটা ঈদ আছে না, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুইটা একবার ছোট্ট ঈদ, একেবারে ছোট্ট, এত ছোট, শুনলে অবাক হয়ে যাবেন। শুনবেন নাকি? কইয়া যাই, আইসি যেহেতু কইয়া যাই, নাইলে আবার পরে বলবে যে 2200 টাকার মৌলবী তো রেডি আছে, ঈদ কইছে। আহা, আল্লাহর হাবিব বললেন, ইন্না ইয়াউমাল জুমআ, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইন্না ইয়াউমাল জুমআ জাআলাল্লাহু ঈদান লিল মুসলিমিন
আল্লাহ জুমার দিনটা মুসলমানের জন্য ঈদের দিন বানিয়েছেন। জুমার দিনটা কিসের দিন? হ্যাঁ, মৌলবীকে দুইটা ঈদ ছাড়া ঈদ নাই। কত বড় মিশা কথা, বাটপার, মিথ্যুক। আমার নবী এক হাদিসের মধ্যে 52টা ঈদ বানিয়ে দিয়েছেন। এক হাদিসের মধ্যে কয়টা ঈদ? 52 জুমা, 52 ঈদ। ঈদান লিল মুসলিমিন, অন্য শব্দ বলেন নাই। ইন্না ইয়াউমাল জুমআ জাআলাল্লাহু ঈদান লিল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের জন্য জুমার দিনটা কিসের দিন বানিয়েছেন? আচ্ছা, হাদিসে এটা আছে যে জুমার দিন আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন পার্থক্য কেমন? ঈদুল ফিতর, ঈদুল আজহা বড় না জুমার দিন বড়? আমার নবী বলেন ইন্না ইয়াউমাল জুমআ আফদালু মিন ঈদুল ফিতরি ওয়া ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে জুমার দিন কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, জুমার দিন বড়, অনেক বড়। আফদালু মিন ঈদুল ফিতরি ওয়া ঈদুল আজহা, জুমার দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে অনেক অনেক বড়। সুবহানাল্লাহ বলো। কেন বড়? 7টা কারণের 1 নম্বর কারণ হচ্ছে খুলিকা ফিহে আদম সফিউল্লাহ, আল্লাহ জুমার দিনে আদম নবীরে বানাইছে। তো জুমার দিনে আল্লাহ আদম নবীকে বানাইছে, এখন জুমার দিনটা ঈদের দিন হয়ে গেছে, ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে দামি হয়ে গেছে। আদম নবীকে জুমার দিনে আল্লাহ বানানোর কারণে যদি জুমার দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে বড় ঈদ হয়, তো যেই নবী না হইলে আদম নবী, শীষ নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সমস্ত নবীগণ কেউ হতেন না, কুল কায়নাত হতো না। ওই নবীর শুভাগমন কি ঈদের দিন হবে না? ছোট ঈদ হবে না বড় ঈদ? আল্লাহ তো এখন কোরআন শরীফ দিয়ে বলতেছেন ফালিয়াফরাহু, ঈদ করো, খুশি করো, আনন্দ উদযাপন করো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশের কবিরা সুন্দর করে বলে সকল ঈদের ঈদ বলো, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মোমেনের ঈদ বলো, সকল ঈদের ঈদ, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মোমেনের ঈদ। ঠিক কিনা? এটা মোমেনের ঈদ। মোমেন ছাড়া ঈদ মানবে না। যার রক্তের মধ্যে গোলমাল আছে সে মানবে না, মানবে না। ঠিক কিনা? যার রক্ত ঠিক আছে আমার নবীর শুভাগমনে ওই ব্যক্তি ঈদের আনন্দ উদযাপন করতে কাউরে জিজ্ঞাসা ফতোয়া নেবে না। ঠিক কিনা? ঈদের দিন, আমার নবীর শুভাগমনের দিনটা সবচেয়ে বড় ঈদের দিন। আমার নবীর শুভাগমন হয়েছে, আমার নবীর শুভাগমনে আনন্দ উদযাপন করব, খুশি করব, তা বাদ দিয়া কত ফতোয়াবাজি করে। মিলাদ শরীফ পড়লে গাজালা করে, কিয়াম পড়লে গাজালা করে, নবীকে সালাম দিলে গাজালা করে, নবীর কথা কইলে গাজালা করে। ঈদ মিলাদুন নবীর মাস মসজিদের মধ্যে সুদ ঘুষের রস করে। কপাল পোড়া, হতভাগা, নালায়েক। হ্যাঁ, আমার নবীর শুভাগমনের মাসটা পুরা নবী নিয়ে আলোচনা করবা, সারা জীবন নবী নিয়ে আলোচনা করবা, তারপরে নবী পাকের প্রেমের আলোচনা শেষ হবে না, কখনো শেষ হবে না। আমার নবীর শান আল্লাহ কোরআন শরীফ দিয়ে ভরে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার রহমতের নবীর শানকে আল্লাহ মহাপবিত্র কোরআন দিয়ে ভরে দিয়েছেন। পুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর শান ও আজমত দিয়ে কোরআনে কারীম সাজিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। গবেষণা করো, দেখো কোরআন শরীফের মধ্যে কি আছে। হাবিবের উপরে আল্লাহ নাজিল করে কোরআন শরীফ দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন। শুধু তাই না বন্ধুরা, ওই নবী দুনিয়ার শুভাগমন করলেন, শুভাগমন করেছেন, কেউ চিনতেছে না। আমাদের দেশের মানুষেরা, আরবের মানুষ ভালো করে বুঝতে পেরেছে যে রহমতের নবী দুনিয়ায় শুভাগমন করেছে। কেমনে বুঝলো? তবলিগ জামাত আছে না বাংলাদেশে একদল, গাট্টি লয়ে মসজিদে মসজিদে যায়। এই আপনার দিকে আসে না? আসে। হেগো বড় হুজুর একজন আছে পাকিস্তানে, যার নাম হলো তারিক জামিল। কি নাম? তারিক জামিল। এই তারিক জামিলের একখানা কিতাব আছে, রসুল্লাহ কি আজমত, উর্দুতে লেখা। এই কিতাবের মধ্যে সে লিখছে যে আবার রসুল পাকের শুভাগমনকে কেন্দ্র করে আল্লাহ পাক
365 দিন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আমার রসুল আসছে কয়দিন? একদিন। আর আল্লাহ তাআলা কর্মসূচি ঘোষণা দিয়ে আমার রসুলের শুভাগমনের দিন পালন করেছেন 365 দিন। বলে কেমনে? আমাদের দেশে ছেলে হলে খুশি হয় না মেয়ে হলে? মাশাআল্লাহ, বাপরে বাপ, মেয়ে আর কেউ বুঝতে যায় না। কিন্তু হাদিসের কিতাবে আছে আল্লাহ ছেলে দিলে একটা রহমত দেয় আর মেয়ে দিলে 3টা রহমত দেয়। মেয়ে দিলে কয় রহমত? মেয়ে। আর ছেলে হলে একটা। লস পার্টি লস। মেয়েরা 3টা রহমত নিয়ে আসে দুনিয়ায়। বন্ধুরা, তো এখন ছেলে হলে কি কথা কয় না? খুশি। ছেলে হলে কি কথা কয় না? ছেলে হলে খুশি না? আরব দেশের লোক অলরেডি আইয়ামে জাহিলিয়াতে মেয়ে তারা জীবন্ত কবর দিত। নাউজুবিল্লাহ কোন। তাহলে ছেলে হলে খুশি। তা আমার আল্লাহ তাআলা খুশি উদযাপন করার জন্য আরব দেশে নয় সারা পৃথিবীর মধ্যে যেই বছর আমার দয়াল নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় শুভাগমন করেছেন, ওই বছরে আল্লাহ তাআলা কারো ঘরে মেয়ে সন্তান দেয় নাই, সবার ঘরে ছেলে সন্তান দিয়েছে। সবার ঘরে ছেলে সন্তান দিয়েছেন, কারো ঘরে মেয়ে দেয় নাই। কারণ আল্লাহ তাআলা জানেন যে সব ছেলে পাইলে খুশি। তা আমার নবীর খুশিতে একটা বছর খুশি করুক। আমার নবী এসেছেন একদিন, আমি আল্লাহ 365 দিনকে খুশির জন্য স্পেশাল ভাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার আল্লাহ তাআলা হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে এত খুশি, হাবিব পাঠিয়ে আল্লাহ তাআলা এত খুশি। আর আজকে আমরা বুঝি না। মৌলভী রসুল চেনো। আমার আলা হযরত বলেছেন কেউ মুহাদ্দিস শাস্তে যাইও না, বড় মুফতি হইতে যাইও না, দয়াল নবীর আশেক হও। দয়াল নবীর প্রেমিক হলে অটো তোমার ভিতরে এলেম চলে আসবে। ঠিক কিনা বলেন? যার ভিতরে দয়াল নবীর প্রেম আছে, যদি সত্যিকার আশেকের রসুল হয়, এ আমার ওয়াহেদ আলী ভাইয়ের কাছে আমি মাইক দিলে 3 ঘন্টা ওয়াজ করবে, ডাইনি ভাবে তাকাবে না। কারণ তার ভিতরে আমার রহমতের নবীর প্রেম প্রবেশ করেছে। ঠিক কিনা বলেন? আর যার ভিতরে একবার নবী পাককে জায়গা করে দিতে পারছে, তার আর কোনো অভাব খাবার অভাবও নাই, এলেমের অভাবও নাই। কেমনে? কবি বলেন, মেরে দিল মে হ্যায়, মেরে দিল মে হ্যায় ইশকে মোহাম্মদ, दिल सलामत है तो क्या क्या नहीं, मैं नबियों की गलियों में गुम हो, मुझे जन्नत की परवाह नहीं। কবিতার ভাষায় কত সুন্দর করে বলেন, একবার যে ব্যক্তি তার অন্তরের মধ্যে মায়ার নবীকে জায়গা করে দিতে পেরেছে, ওই ব্যক্তির আর কোনো কিছুর অভাব নাই। ঠিক কিনা? যেখানে নবী আছে সেখানে সব আছে। আছে না নাই? যেখানে নবী আছে সেখানে সব আছে, যেখানে নবী নাই সেখানে কোনো কিছু নাই। ঠিক কিনা বলো? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কবি বলতেছেন আমরা জান্নাত জাহান্নামের পিছনে দৌড়াই না, আমরা জান্নাতের 8খানা বেহেশতের নির্ভেজাল মালিকের সাথে আমরা খাতির করে ফেলেছি। আমরা জান্নাতের দিকে দৌড়াই না, জান্নাতের মালিকের দিকে দৌড়াই। আমাদের সম্পর্ক হইল জান্নাতের মালিকের সাথে। কেন নয় বন্ধুরা আমার? আপনাদেরকে বলে যাই, বলবেন হুজুর এত দয়াল নবীর কথা বলতেছেন, কারণটা কি? বন্ধুরা আমার, দুনিয়াতে এসেছি নবীর কারণে, দুনিয়া থেকে যাব নবীর কারণে। কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, পুলসিরাতে নবী, বেহেশতের দরজায় নবী, এমনকি হাসরের ময়দানে গলা শুকিয়ে যখন কাঠ হয়ে যাবে, ওই সময় আমাদের গলার মধ্যে, মুখের মধ্যে যিনি হাউজে কাউসার তুলে দিবেন, তিনি আপনার আমার নবী। ঠিক কিনা? যে সময় ভাই ভাইকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কোরআন শরীফে বলেন ভাই পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে। হাসরের ময়দানে ভাই বলবে আমি কোনো ভাই আমার নাই, আমি চিনি না।
মা বলবে ছেলে চিনে না, ছেলে বলবে মা চিনে না, বাবা বলবে আমি ছেলেকে চিনি না, স্বামী বলবে স্ত্রীকে চিনি না, স্ত্রী বলবে স্বামীকে চিনি না। আল্লাহ বলেন এমন অবস্থা হবে সন্তানও কাজে লাগবে না, সম্পদও কোনো উপকারে আসবে না, সব সব দূরে চলে যাবে, ঠিক কিনা? এমন সময় আমরা এমন বিপদের মধ্যে পড়ে যাব যেই বিপদ থেকে একমাত্র বাঁচানেওয়ালা আল্লাহর আদালত থেকে যিনি আমাদেরকে বাঁচাবেন তিনি আমাদের রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? উম্মতের গলা শুকিয়ে যাবে, একজন দুইজন উম্মত না, কোটি কোটি বেহাত করোড় করোড় উম্মত হাসরের ময়দানে গলা শুকিয়ে যাবে। ওই সময় আমার রহমতের নবী উম্মতের মুখের মধ্যে হাউজে কাউসার তুলে দিবি। আমার দয়াল নবী এমন নবী, হাসরের ময়দানে উম্মতের গলা শুকিয়ে গেলে শুধু হাউজে কাউসার তুলিয়ে ক্ষান্ত হবেন না, আমার নবী দৌড়াইতে থাকবেন। একজন জাররা পরিমাণ ইমান যার ভিতরে আছে, জাররা জাররা পরিমাণ ইমান, সরিষার দানারে ভাগ করতে করতে বহু ভাগ করার পরে জাররা হয়। এই জাররা পরিমাণ ইমান যার মধ্যে আছে ওই ব্যক্তি আমার রহমতের নবী কামলেওয়ালা তাকে পর্যন্ত জান্নাতে পৌঁছে দিবেন। একজন ইমানদারকে জান্নাতে না দিয়া বাকি রেখে আমার নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ঠিক কিনা? একবার দৌড়ে পুলসিরাতের পাশে, একবার দৌড়ে মিজানের পাল্লার কাছে, একবার যে হাউজে কাউসার নিয়ে উম্মতের মায়ায় নূরের নবী কতটা দেওয়ানা আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমার হাবিব কামলেওয়ালা উম্মত ছাড়া আর কিছু চিনে না, আমার হাবিব উম্মতের দেওয়ানা। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কোন রওজা পাকে 24টা ঘন্টা রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, তিনি আমার আপনার নবী। কবরে ওই নবী, হাসরে ওই নবী, মিজানের পাশে ওই নবী, পুলসিরাতে ওই নবী, বেহেশতের দরজায় ওই নবী, গলা শুকিয়ে গেছে হাউজে কাউসার দেওয়ার বেলা ওই নবী, সব জায়গায় সেই রহমতের নবী। তোমাকে আমাকে ভাই দেখবে না, বাবা দেখবে না, মা দেখবে না, সন্তান দেখবে না, সম্পদে কাজ হবে না, সব একদিকে চলে যাবে। আর শুধু বাঁচানেওয়ালা, তারানেওয়ালা, আল্লাহর বড় শাহী আদালত থেকে যিনি আমাদেরকে বাঁচিয়ে ফিরে জান্নাতে দিবেন তিনি হলেন রহমাতুল লিল। এখন দেখেন এত কিছু যেই নবী আমাদের জন্য করবেন, ওই নবীকে একটু ভালোবাসার দরকার আছে না বাবা? আপনি যতটা ভালোবাসবেন ততটা আপনাকে দয়াল নবী আরো বেশি কাছে টেনে নেবেন, ঠিক কিনা বলেন? আপনি যতটা আমার নবীকে মহব্বত করবেন তত আমার নবী আপনাকে বুকে টেনে নেবেন। আশেক আয় আমার বুকে চলে আয়। কত সাহাবায়ে কেরাম ছিল আমার নবীকে ভালোবেসে। হযরতে বেলালের পজিশন কোন জায়গায় গেছে, সিদ্দিকে আকবরের পজিশন কোন জায়গায়, ফারুক আজমের পজিশন কোন জায়গায়। ও ফারুক আজমকে চিন্তা করেন, ওসমান গনি জিন্নুরাইনকে চিন্তা করেন, মাওলা শেরে খোদাকে চিন্তা করেন। ওয়াইসাল করনি আমার নবীর মহব্বতে নিজের শরীরের একটা অঙ্গ যদি কেউ ভেঙে ফেলে, ইচ্ছা করে একটা গুনাহ কবিরা হবে, কিন্তু তিনি 32টা দাঁত ভেঙেছেন। হিসাবে শরীয়তের হিসাবে তো 32টা কবিরা গুনাহ হয়, কিন্তু না, আমার নবীর প্রেমে 32 দান শহীদ করার পরে আমার নবী তাকে কবুল করে নিজের জুব্বা মোবারক উপহার দিলেন। ভালোবাসার দাম আছে না নাই? কেউ পারবে? একজন মহিলা খবর পেয়েছে উহুদের যুদ্ধের সময় আল্লাহর হাবিব নাকি শাহাদাত প্রাপ্ত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ওই মহিলা সাহাবীর স্ত্রী দৌড়ে ময়দানে চলে এসেছেন, এসে বলতেছেন, একজন লোক দেখে বলে, এই তুমি অমুকের স্ত্রী না? কয় হ্যাঁ। তোমার স্বামী তো একটু আগে শহীদ হয়ে গেছে। সে কাঁদতেছে আর বলতেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী হয়েছি, দুঃখ নাই, বলো আমার নবী কেমন আছে।
একটু সামনে আগায় আসছে, আসার পরে একজন জিজ্ঞাসা করছে, অমুকে না তোমার ছেলে? কয় হ্যাঁ। তোমার ছেলে শহীদ হয়ে গেছে? কয় আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমি বড় ভাগ্যবতী, আমি শহীদের মা হয়েছি। সুবহানাল্লাহ। বলো আমার নূরের নবী কেমন আছে? ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? আমার দয়াল নবী কামলেওয়ালা রহমতুল্লিল আলামিন आका मौला ताजदार मदीना नूर खुदा रूह सदा नबी मुकर्रम मालिक काबा व जमजम ताजदार हल आता रहमतेर नबी के জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, না হলে প্রকৃত ঈমানদার হতে পারবে না। তবে এই সময় বিশেষ কিছু সমস্যা আছে, কারণ উম্মতের মধ্যে ফেরকা কয়টা? ৭৩, ৭২ জাহান্নামে একটা। তাহলে ৭২ ফিরকা আমাদের মধ্যে আছে না নাই? ৭৩ দলের ভিতরে আমরা আছি না নাই? ৭৩ দলের মধ্যে দেখবেন আমার নবীর বিরুদ্ধে কত কথা বলার মতো মানুষ আছে, আছে না নাই? ঘুরিয়ে ফিরিয়ে উল্টা পাল্টা সোজা করে আমার নবীর শানে বেয়াদবি করে। যদি দেখবেন আমার দয়াল নবীর শানে বেয়াদবি হচ্ছে, আপনি নিজেকে সেখান থেকে সরিয়ে নেবেন, কারণ সেখানে আমার নবীর নিষেধ। যারা আমার দয়াল নবীর শানে, শরীয়তের শানে নতুন নতুন কথাবার্তা বলে, সেখানে থাকা যাবে না। সেখান থেকে নিজেকে ক্লোজ করে সরিয়ে নিতে হবে। নিয়ে আরেকটা বড় কথা, সবচেয়ে বড় সমস্যা হলো মৌলবীদের মধ্যে, ঠিক কিনা কন? আমার দয়াল নবীকে দেখতে পারে না, প্রচারটা তো মৌলবী করে। এই জন্য যদি ভালো মাদ্রাসায় পড়তে না পারে তাহলে বিপদ। আমাদের কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসায় মৌলবী বাইরে ওয়াজ করতেছে নবী আমার মতো, আর আমাদের মাদ্রাসা শুরু হওয়ার আগে সকালবেলা নাত শরীফ পড়ে শুরু হয়, কোরআন তেলাওয়াতের পরে অ্যাসেম্বলির মধ্যে নাতটা কি? सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। सुबहानाल्लाह। আমার নবীর চেয়ে বড় কেউ নাই, আল্লাহর পরে সবার উপরে আমার রহমতের নবী, ঠিক কিনা? আমার নবী সবচেয়ে আওলা, সবচেয়ে আলা, সবচেয়ে বালা, সবচেয়ে ওয়ালা। আমার রহমতের নবীর প্রশংসা করে তারপরে শুরু হয়। অতএব ওই মাদ্রাসায় পড়লে কি আমার রহমতের নবীকে কেউ বিরোধিতা করতে পারবে? তারা আমার নবীর প্রেম শিখবে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে আগে দেখবেন নবী পাকের প্রেমিকের মাদ্রাসা কোথায় আছে। যদি দুশ্মনের মাদ্রাসায় দেন, যেখানে মিলাদ শরীফ হয় না, ছেলে পড়াবেন না। যেখানে আমার নবীর প্রশংসা করা হয় না, ছেলে পড়াবেন না। যেই জায়গায় মৃত্যুর পরে সবরেসানি হয় না, ছেলে পড়াবেন না। আপনার ছেলে, আপনি মাদ্রাসায় পড়িয়েছেন যে আমি কবরে যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে, ছেলে এসে বলবে বাপ মারা যাওয়ার পরে, মরে যাওয়ার পরে দোয়া বেদাত, নাউজুবিল্লাহ কর, তাহলে কি আপনার ছেলে পড়াইয়া লাভ হলো? তাহলে আপনি দেখবেন খুঁজে খুঁজে কোথায় সুন্নি মাদ্রাসা আছে, নবী প্রেমের মাদ্রাসা আছে, সেখানে পড়াবেন। তাহলে অন্তত ছেলে ভালো আলেম হবে, নবীর প্রেম শিখতে পারবেন, ছেলের কাছ থেকেই শিখতে পারবেন। এজন্য আপাতত আরেকটি সুযোগ, এই আমার ওয়াহেদ আলী ভাইয়ের মাদ্রাসাটা কোন জায়গায় পড়ছে না? তিনগাঁও, সিরাজদি খানের লক্ষিতপাড়া, এই তিনগাঁও একটা মাদ্রাসা ওনারা করেছেন। হ্যাঁ, কোলা ইউনিয়ন। তো এই ইউনিয়নের মধ্যে মাদ্রাসা হয়েছে, এটার ভিতরে ওই মাদ্রাসায় পড়াইলে আপনার ছেলে এসে আমার নবীর প্রশংসা করবে, ছেলে এসে মরে গেলে জানাজার পরে দোয়া করবে, নামাজের পরে দোয়া করবে, আজানের পরে দোয়া করবে, 4 দিনের খতম দেবে, 40 দিনের খতম দেবে, 40 করবে, 4 দিনের করবে, আমার দয়াল নবীর মহব্বত করবে। ওখানে পড়াইতে পড়াইতে বড় মাদ্রাসায় পাঠাবেন, আমার ঢাকা কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসা, যেখানে যাইয়া ফুল কামেল পর্যন্ত অনার্স মাস্টার্স করে কামেল পাশ করে বের হয়ে আসতে পারবে, আমার নবীর প্রেমিক হবে। সর্বশেষ এই দাওয়াতটা আপনাদেরকে দিয়ে আজকের মতো বিদায় আরজ করতে চাইছিলাম। 11 শেষ করব, 11 পার হয়ে গেছে। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, নূর নবীর প্রেমে একেবারে মৌত পর্যন্ত মিলাদুন নবী কায়েম দায়েম রাখে, বলেন আমিন। আজকে যে মিলাদুন নবীর মাহফিল করলেন, আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো?
এই মাহফিল কি আজকে শেষ হবে না আগামী বছর আবার হবে? যতদিন বাঁচেন ততদিন হবে কিনা? আমি নাজমুস সাআদাত ফয়েজি যে প্রত্যেক বছর আসতে হবে তা নয়, কিন্তু আমার নবীর প্রেমিক আলেমদেরকে একত্রিত করে এই রবিউল আউয়াল মাসে আমার নবীর প্রেমে আপনারা একটা করে মাহফিল করে তাবারুক খাইয়ে দয়াল নবীর শান শুনিয়ে দয়াল নবীর সালাত ও সালাম পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করবেন, সেটা নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দাঁড়িয়ে রহমতের নবীকে সালাম দেই। ইয়া নবী জীবন ভরে খুঁজি তোমাকে, দেখা দাও নবী গো আমাকে, নিয়ে যাও সোনার মদিনায়, করব চুম্বন ওই পাক রওজা।
हजारों सलाम मदीने की चार, लाखों सलाम मदीने की चार, करोड़ों सलाम मदीने की चार, बेहद सलाम मौला